বিডিআর হত্যার পূর্ণ তদন্ত, ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু। বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সীমান্ত রক্ষক বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী। এর কাজ বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর সদর দপ্তর ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর এবং 2011 সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বর্তমান বিজিবি হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 2 সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা একথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগির শুরু করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহ হয়। সেদিন বিডিআরের কয়েকশো সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান। প্রায় 2 দিনব্যাপী চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে 74 জনের মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যার ঘটনা পুনরায় তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও নিহত সেনা পরিবারের সদস্যরা। সামরিক বাহিনী নিয়ে সকল খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ডিফেন্স আপডেট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল।